আজকে আপনাদের জন্য এমনই একটা টিপস নিয়ে আসছি যেটা একদম তুড়ি মেরে ঠিক 30 মিনিটে পরিষ্কার করে নেওয়া যাবে কেজি কেজি কাঁঠালের বিচি। আমাদের সকলেরই খুব কাঁঠালের বিচি পছন্দ, কিন্তু উপরে লাল আবরণটার জন্য আমরা অনেকেই খাই না। এটা পরিষ্কার করা অনেকেই ঝামেলা, তাই না? তো আজকে আপনাদের সাথে এমনই একটা টিপস শেয়ার করব। একটা টিপস ফলো করলে একদম তুড়ি মেরে পরিষ্কার করে নিতে পারবেন আর সকলের মনের আশাটা পূরণ করে নিতে পারবেন। তো আমি এখানে কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি হাফ কেজি। তো হাফ কেজি কাঁঠাল বিচি এখন আমি মাছ বরাবরই কেটে নিচ্ছি। আর আপনারা এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। আর যখন এই ছিলকাটা উঠাবেন একটু কেয়ার করে উঠাবেন, তা না হলে নখের ভিতরে ব্যথা পাওয়া যাবে। আমি কিন্তু ব্যথাটা পেয়েছি। তো যাই হোক, দেখেন আমার কিন্তু এই যে উপরের ছিলকাটা পরিষ্কার করে নেওয়া একদম শেষ। এখন কি করব পরবর্তী স্টেপে, মানে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসটা তুড়ি মেরে পরিষ্কার করে নেওয়া যায়। তো সবগুলো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম পানি, মানে কুমকুমা গরম পানি, আঙ্গুলটা সয় সেই পর্যায়ে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং সোডা আর দিয়ে দিয়েছি 2 চামচ লেবুর রস। আর এখন দিয়ে দিব সেই বিচি যে আমি একদম পরিষ্কার করে রেখেছি সেটা। তো তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, দিয়ে সব উপকরণ একত্রে মিশিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে। তো এখন ঢেকে রেখে দিব ঠিক 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরছি আর দেখেন এটা কিন্তু অনেকটাই ইজি হয়ে গিয়েছে। তো এটা আমি কি করব, একটা বটল নিব আর বটলের ভিতরে ঢুকিয়ে দিব। আপনারা এই কাজটা একটা বয়মের ভিতরে ঢুকিয়ে নিয়েও করতে পারেন, প্লাস্টিকের বয়ম। তো আমি একটা বটলের সাহায্যেই করব। তো বটলের ভিতরে আমি সব বিচিগুলো ঢুকিয়ে দিচ্ছি। সব ঢুকিয়ে নেওয়া শেষ। এখন আমি এখান থেকে 10 থেকে 12 চামচ পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিচ্ছি। আর পানিটা দিয়ে দেওয়ার পরে বটলের মুখটাকে আমি আটকে নিব। আটকে নিয়ে এই পর্যায়ে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু ঝেঁকে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই সময়টা নিয়ে ঝেঁকে নিতে হবে ধৈর্য সহকারে। আর দেখবেন তারপরে জাদুকরি চমক। আপনারা কিন্তু এইভাবে করে নিয়ে যারা বেশি পছন্দ করেন, সারা বছর ডিপ ফ্রিজে রেখে দিয়ে খেতে পারেন। এভাবে পরিষ্কার করে তারপরে কি করতে হবে, হালকা ভাপ দিয়ে নিতে হবে। তারপরে একটা বক্স করে রেখে দিলে সারা বছর যখন মন চাবে তখনই খেয়ে নিতে পারবেন। তো আমি এখন বটল থেকে বের করে নিচ্ছি। তারপরে একদম ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, পরিষ্কার পানি দিয়ে। তো এই যে পানি দিয়ে আমি ধুয়ে নিয়ে আসছি। এখন একটা বাটিতে উঠিয়ে নেব। আর এইভাবে একটা টিপস ফলো করে এই বিচিটা, কাঁঠালের বিচিটা খুব সহজেই যাদের পছন্দ খেয়ে নিতে পারেন। আমার তো খুবই পছন্দ। টিপসটা আমার জন্য খুবই কার্যকরী ভাইয়া। তো এটা হচ্ছে ফাইনাল লুক। এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই টিপসটা এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ এন্ড বাই।